ঘরে একসঙ্গে পড়ে আছে 4টি মরদেহ। ঘরের ঠিক মাঝখানে 2টি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে, আর খাটের উপর পড়ে আছে আরও 2টি প্রাণহীন শরীর। পাশে পড়ে আছে একটি চিরকুট, যাতে লেখা, নিজ হাতে সবাইকে মারলাম। কি এমন ঘটেছিল এই ঘরে, সেই প্রশ্ন এখন গোটা এলাকা থেকে শুরু করে তদন্তকারীদের মনেও ঘুরপাক খাচ্ছে। 4 দেওয়ালের ভেতরে একই সঙ্গে 4টি প্রাণ নিভে যাওয়ার এই দৃশ্য যেন কোনো ভয়ঙ্কর সিনেমার বাস্তব রূপ। এটিকে একসঙ্গে 4 জনের পরিকল্পিত আত্মহত্যা, নাকি কারো শীতল মাথায় সাজানো নির্মম হত্যাকাণ্ড? ঘটনা রাজশাহীর পবা উপজেলার। সেখানে বামুনশিকর এলাকা থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল 9টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, নিহত মিনারুল একসময় জুয়া খেলতেন ও মাদকাসক্ত ছিলেন। এতে তিনি অনেক টাকা ঋণ করেন। সম্প্রতি বাবার জমি বিক্রি করে ঋণ কিছুটা শোধ করলেও আর্থিক সংকটে ছিলেন। সেই আর্থিক সংকটের কারণেই তারা আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয়দের ধারণা। এই সকালবেলা উঠে দেখি ঘরে তসলা মারা, কারণ আমরা বাড়ির মানুষ খুবই কপাট বেড়েছি, খুলছে না, কেউ জব দিচ্ছে না। আমি সাতাল দুইটি দেখছি যে ও ঘরে এইভাবে মরি আছে। আমি খালি আমার লাশ চাই, আমি লাশ নিয়ে যাবো, আমার বেটি খালি নিয়ে যাবো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রেন বেশি হয়, রেনের দয়া সাহায্য নাই। আগে ছেলে বউ মেরিছে, ছেলে মেয়ে মেরিছে, তারপরে বেটাক মেরিছে, ইন্তিকাল হয়েছে। রহস্য উন্মোচনে ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা করা হবে। এই ঘটনায় পিবিআই, সিআইডি ও র্যাব ছায়া তদন্ত শুরু করেছে। স্ত্রী, তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, এবং ছেলের গায়ে একটা গামছা মতো পেঁচানো আছে। আর ওনাদের নিথর দেহগুলা 2টা রুমের মধ্যে, খাটের মধ্যে আছে। আর ভিকটিমকে ফ্যানে ঝুলানোর অবস্থা আমরা দেখতে পাই। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরও ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশনগুলো করলে আমরা শিওর হতে পারবো এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা। একসঙ্গে 4 জনের মৃত্যু পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।